আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমিও প্রতিদিনের মতো আমার যে কাজ সেই কাজ নিয়ে চলে আসলাম। আজকে আসছি হচ্ছে লাউ শাক নিয়ে। আমি আজকে লাউ শাক রান্না করব ইলিশ মাছ দিয়ে, আর লাউ শাকের পাতা দিয়ে বানাবো বড়া। মানে আনাম লাউ শাকের পাতা দিয়ে মসুর ডাল দিয়ে আর কি বড়া বানাবো। বড়া বলতে আনামি থাকবে। তো আপনারা কিন্তু ফুল ভিডিও দেখবেন, পুরো ভিডিও না দেখলে কিন্তু কিভাবে বড়াটা বানাবো আপনারা কিন্তু দেখতে পারবেন না, দেখতে মিস করবেন। যারা পারেন তো পারেন, যারা পারেন না তারা আমার ভিডিওটা দেখলে কিন্তু শিখতে পারবেন। তো আমি এখানে ঝটপট করে লাউ শাকটা কেটে নিচ্ছি। আমার আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে আমি লাউ পাতা দিয়ে মসুর ডাল দিয়ে বড়া বানাবো, কারণ হচ্ছে আমি যেহেতু লাউ শাকটা নিয়ে আসছি এটা দেখে আমার মনে হলো যে আমি বড়া বানাবো। এই কারণে আসার সাথে সাথে আমি ডালটা ভিজিয়ে রাখছি, যে আমার লাউ শাকটা কাটতে কাটতে ডালটা একটু ভিজুক, যেহেতু এটা চিকন পাতলা ডাল খুব সহজেই ভিজে যাবে। আর আমি ঝটপট করে কাজ করে নিচ্ছি, কারণ যেহেতু আজকে শুক্রবার সকাল সকালে কিন্তু গোসল টোসল করলেও কিন্তু সোয়াব। মহিলাদের জন্য কিন্তু জুমার দিন জুমার আগে আগে গোসল করলেও কিন্তু অনেক সোয়াব। তো একটু হাদিস করে দিলাম। তো আমি এখানে হচ্ছে ইলিশ মাছ আর লাউ শাক দিয়ে রান্না করবো। তো আমি এখানে একদম কথা বলতে বলতে কিন্তু চুলার পরে চলে এসে একদম কষানো শুরু করে দিয়েছি। আজকে আমার রান্না করতেও একটু দেরি হয়ে গেছে, যতই চাই যে আমি তাড়াতাড়ি করবো কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। আমার লাউ শাক রান্না শেষ করে এসে আমি এখন হচ্ছে যে বলছিলাম না যে আমি লাউ পাতা দিয়ে মসুরির ডাল দিয়ে একটা পাকোড়া, তো হচ্ছে আপনার কুচকুচ করে কেটে কেটে করতে হয়, এটা হচ্ছে আমি আনাম দিয়ে করব। তো কিভাবে করব তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। একটু ভিডিওটা যদি একটু লং হয় তো তারপরেও দেখবেন, যারা পারেন না তাদের জন্য উপকার হবে, একটু শিখে নেবেন। সবাই যে সবটা পারবে এমনটা না। তো আমি হচ্ছে এখানে একটা পাতা নিয়ে নিলাম। তো পাতা আমিও কিন্তু ইউটিউব থেকে দেখেই এটা শিখছি। তো শিখে আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি। তো দেখি কেমন হয়, আপনারাও দেখেন আমার সাথে সাথে। মনে তো হচ্ছে যে ভালোই হবে, দেখতে থাকুন। লাউ পাতার ভাজটা দিতে গিয়ে কিন্তু আমি হচ্ছে উল্টায় ফেলেছিলাম, ভুলে গেছিলাম যে আমি কোন দিক থেকে ভাজটা দিব। তো আমি তো উল্টা দিক করে ভাজটা দিয়ে ফেলছিলাম। পরে হচ্ছে ভাবলাম যে না, আমি এইভাবে দেই। তো আমি কিন্তু হচ্ছে আমার মতো করে ভাজটা দিয়েছি। আমি ইউটিউবে যেভাবে দেখছি ওইভাবে না। দেখেন আমি ভিডিও করতে করতে আমার কারেন্টও চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। বেশিক্ষণ থাকে নাই, মনে হয় যে 5 সেকেন্ডও ছিল না কারেন্ট গিয়ে। তো আবার চলে আসছে। তো যাই হোক, আমার এক পাশটা কিন্তু হয়ে গেছে। এই তো আমার বানানো কমপ্লিট, এভাবে বানিয়ে রাখছি, এখন ভেজে নিব। এই যে আমি লাউ কদুর পাতা দিয়ে আর মসুরির ডাল দিয়ে কি বলে এটারে, আর লাউ পাতার পাকোড়া বানাবো। এই যে আমার লাউ পাতা আর হচ্ছে মসুরির ডালের বড়া কেমন হয়েছে? এই তো আজকে শুক্রবার, এই ছিল আজকে আমার রান্না বাড়া। এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে, লাউ শাক দিয়ে, আলু দিয়ে, আর এখানে হচ্ছে মসুরির ডাল দিয়ে আলুর চপ বানাইছি লাউ পাতা দিয়ে। তো আমি এখন
এটা খেয়ে টেস্ট করে দেখব। লাউ তরকারি নিয়ে নেন। আজকে হচ্ছে শুক্রবার, আজকে মানে ঢাকা শহরে গরিবের শুক্রবার। ঢাকা শহরে গরিবের শুক্রবার বলতে বুঝিয়েছি কারণ হচ্ছে ঢাকা শহরে মানুষ সপ্তাহের আর বাকি 6 দিন যা মন চায় তা খায়, কিন্তু শুক্রবার হলে ওরা মাছ মাংস মানে গরুর মাংস মুরগি যেটাই হোক, যার যেরকম সামর্থ্য সে সেরকম খায়। কিন্তু আমি আজকে রান্না করছি হচ্ছে লাউ পাতার বড়া, আর হচ্ছে করেছি কি বলে এটারে লাউ শাক আর ইলিশ মাছ। বোনের মেয়ে, তার ভাগ্নি, আমারও ভাগ্নি হয়, তো আমরা একসাথে থাকি। তো ও হচ্ছে ওর গ্রামের বাড়ি থেকে ওর শাশুড়ি হাঁসের মাংস পাঠাইছে, তো ও হ্যাঁ হাঁসের মাংস পাঠাইছে, তো সেই হাঁসের মাংস ও আবার আমাকে দিছে, তো আমরা সবাইকে দিয়ে খাই। একটা ভাইয়া কমেন্ট করছে যে আপনার যে মানুষ হচ্ছে বাম হাত দিয়ে ভাত খায় সে কখনো হচ্ছে ভালো হতে পারে না, বা তার ভিডিও ভালো কেমনে ভালো বলবো। ভাই শোনেন, আপনি যদি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করেন তাহলে আপনি দেখবেন, সামনের ক্যামেরা আপনার আয়নার সামনে দাঁড়ান না, আয়নার সামনে দাঁড়ায় দেখবেন যে আপনি যদি মুখে হাত দেন দেখবেন যে আপনি ডান হাত দিলে মনে হবে বাম হাত। তো সেম সে ওরকম ক্যামেরাও ওই রকম, ক্যামেরাতে মনে হবে আপনি ডান হাত দিয়ে খাচ্ছেন কিন্তু মনে হবে যে আপনি বাম হাতে খাচ্ছেন। এই যে এটা হচ্ছে আমার বাম হাত, দেখেন এটা আমার ডান হাত। এই যে আমি কি বুঝি না, আমি কি বাম হাতে ভাত খাবো বলেন?